কথায় কথায় বিভাগ দাবি করলেও মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ নোয়াখালী এক্সপ্রেস। এবার আরো এক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে মেঘনাপাড়ের প্রতিনিধিরা। বিপরীতে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করে মোহাম্মদ নাবি এবং হায়দার আলীর কল্যাণে লড়াকু পুঁজি পেল নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিং এর কাছে হারতে হয় খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের। নোয়াখালীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের এমন জয় নিয়ে বিস্তারিত রিপোর্ট। একদিন বিরতির পর বুধবার দিনের ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের 5 এবং 6 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য দুই ফ্র্যাঞ্চাইজি জয়ের কোনো বিকল্প ছিল না। সেই ধারাবাহিকতায় সিলেটে রান চেজ করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। সর্বশেষ ম্যাচে মাত্র 61 রানে গুটিয়ে যাওয়া নোয়াখালী তাদের একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে। ওপেনিংয়ে নামা দেশীয় ব্যাটার সৌম্য সরকার দ্রুত ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। ইনিংসের তৃতীয় ওভারে ইমাদ ওয়াসিমের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই বামহাতি। পরের ওভারে আবারও ব্যর্থ হন ওপেনার হাবিবুর রহমান সোহান। তাসকিন আহমেদের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে পেভিলিয়নের পথ ধরেন রাইজিং স্টার এশিয়া কাপের নজরকাড়া পারফরমেন্স করা এই ব্যাটার। পঞ্চম ওভারের শেষ বলে সাইফুদ্দিনের বলে মহনিম শাহরিয়ার বোল্ড হলে নোয়াখালীর স্কোরবোর্ডে দাঁড়ায় 3 উইকেটের বিনিময়ে 19 রান। আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়তে থাকা এই ফ্র্যাঞ্চাইজিটিকে লড়াকু পুঁজি এনে দিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন পাকিস্তানি ব্যাটার মাজ সাদাকাত। কিন্তু দশম ওভারে নাসির হোসেনের বলে তালুবন্দী হলে 24 রানে থামেন এই পাকিস্তানি। 10 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটের বিনিময়ে 45 রান। সেখান থেকে ইনিংসের হাল ধরেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী এবং অভিজ্ঞ মোহাম্মদ নাবি। এই দুই ব্যাটারের দৃঢ় ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে ওঠে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। 17তম ওভারে তাদের বদলতে দলীয় শতক পূর্ণ করে নোয়াখালী। তবে সাইফুদ্দিন এবং তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেথ ওভারে খুব একটা সুবিধা করতে পারেনি এই দুই বিদেশি। ইনিংসের শেষ ওভারে ভাঙে 90 রানের এই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ এবং সেই সাথে নোয়াখালীর সংগ্রহ দ্বারায় 134 রান। 135 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই গুরুত্বপূর্ণ রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ধরা পড়েন এই আফগান ওপেনার। তবে সবাইকে অবাক করে দিয়ে নাসির হোসেন ব্যাট হাতে নামেন গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে। মোহাম্মদ নাবির দ্বিতীয় ওভারে প্রথম 3 বলে 3 বাউন্ডারি হাঁকিয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। নোয়াখালীর বোলারদের ব্যাট দিয়ে শাসন করে ঢাকার সংগ্রহ দ্বারায় 6 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 64 রান। মাত্র 21 বলে অর্ধশতক তুলে নেন নাসির হোসেন। প্রথম 50 রান করতে নাসির বাউন্ডারি থেকে আদায় করে নেন মোট 46 রান। অষ্টম ওভারে ইরফান শুক্কুরের উইকেট হারালেও চাপে পড়েনি রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার মিডল অর্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নোয়াখালীর বিপক্ষে বড় জয় পায় তারা। পরপর 3 ম্যাচ হেরে যাওয়ার পর নোয়াখালীর বিপক্ষে বড় জয়ে ঢাকাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই জয়ের 4 পয়েন্ট নিয়ে তালিকার 5ম স্থান আরো মজবুত করল ঢাকা ক্যাপিটালস। একদিন বিরতির পর বুধবার দিনের ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের 5 এবং 6 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য দুই ফ্র্যাঞ্চাইজি জয়ের কোনো বিকল্প ছিল না।